হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রান্না করব মৌরলা মাছের ভাপা। তার জন্য আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ কলি, সব মশলা নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো পেস্ট করব। আর নিয়েছি জিরে, গোটা জিরে কিছুটা, আর নিয়েছি সর্ষে। এগুলোকেও আমি সব মশলা পেস্ট করে নেব একসঙ্গে। আমার সব মশলা পেস্ট করা হয়ে গেছে। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুনের পেস্ট, আর রয়েছে জিরে আর সর্ষের পেস্ট। সব মশলা আমি মিক্সিতে পেস্ট করেছি। মিক্সি না থাকলে তোমরা শিলেও বেটে নিতে পারো। আর নিয়েছি আমি একটা পাত্রে 300 গ্রাম মতো মৌরলা মাছ, বড় বড় সাইজের মৌরলা মাছ। এটা কিন্তু সদ্য পুকুর থেকে ধরা। রান্নাতে যতটা টাটকা মাছ ব্যবহার করবে, রান্নার টেস্ট ততটাই দ্বিগুণ হবে। আমি এখানে একটা কড়াইতে মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর সব মশলাগুলোর পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব। আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি অল্প জল দিয়ে দেব, মিক্সিং বোলটা ধোয়ার জল, মশলাগুলো যে পেস্ট করেছিলাম ওই ধোয়া জলটা। এর বেশি আমি আর কোনো জল ব্যবহার করিনি। আর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নার জন্য। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব ভাপার মতো। রান্না হয়ে এলে ওপর থেকে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনি টেস্টি। আমি বাটিতে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। যারা যারা মৌরলা মাছের ভাপা করতে জানো না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক।